বেগুন মানেই আর বিরক্তিকর নয়। আজকের এই নতুন বেগুন রেসিপি এতটাই মজাদার যে একবার খেলেই চমকে যাবেন। অল্প উপকরণে ঝটপট তৈরি, ভাত বা রুটির সাথে পারফেক্ট। আজই ট্রাই করুন এই স্পেশাল বেগুনের পদ। এখানে দেখো বন্ধুরা, আমি এখানে 3টে বেগুন নিয়েছি। বেগুনটাকে এবার গোল গোল করে আমি কেটে নিচ্ছি। বেগুনটা এবার আমার গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এবার নুন আর হলুদটাকে ভালো করে কিন্তু বেগুনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার মাখিয়ে 5 মিনিট রেখে দাও, যাতে বেগুনের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢোকে। এবং 5 মিনিট রেখে দিলে তেলটাও, বেগুন ভাজলে তেলটা খুব অল্প লাগবে। এখানে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে কিন্তু আগে গরম করে নিতে হবে। এবার বেগুনটাকে ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ ওলট পালট করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না 2 পাশ লাল হচ্ছে ততক্ষণ কিন্তু মিডিয়াম তাপে বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা এখন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা মশলা আমি পেস্ট করে নেব। নিয়েছি 1 চামচ চাল মগজ, 1 চামচ পোস্ত আর নিয়েছি 4 থেকে 5টে কাজু বাদাম। এটাকে এবার ভালো করে কিন্তু বেটে নিতে হবে বা পেস্ট করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সেই একই কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে 1 টুকরো দারুচিনি আর 1 টুকরো এলাচ দিয়ে ভালোভাবে একটা স্মেল এলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একেবারে লাল করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এখানে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে কিন্তু মশলাটা কষে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আদা রসুনটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে মিডিয়াম তাপে। এই সময় দিয়েছি সামান্য জল, যাতে সুন্দর একটা গ্রেভি টাইপের আসে। তার জন্য সামান্য জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে নিচ থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টুকরো টমেটো। দিয়ে 1 চামচ নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার মশলাটার সঙ্গে ভালো করে কিন্তু কষে নিতে হবে। কষিয়ে নিয়ে সেই যে পেস্টটা করে রেখেছিলাম কাজু, চালমগজ আর পোস্ত, সেই পুরো পেস্ট দিয়ে দিতে হবে মশলার সাথে। এবার পুরো মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে মশলাটা যত ভালো নাড়াচাড়া করবে তত দেখবে একটা গ্রেভি টাইপের সুন্দর আকার চলে। এবার নিচ থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি কয়েকটা কড়াইশুঁটি আর আবার জল দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না নিচ থেকে তেল ছাড়ছে। এবার নিচ থেকে তেল ছাড়তে আমার শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবার কিন্তু সমস্ত বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু একেবারে হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু বেশি জোড়াজোড়ি করে নাড়াচাড়া করলে তখন সমস্ত বেগুন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু বেগুন খুব নরম। এবার একটু ফুটে নিতে হবে ভালো করে, যাতে বেগুনগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেলে আর গ্রেভি আকার চলে এলেই স্বাদ মতো লবণ আর নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চিনি। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে 1 ফুট নামিয়ে নিলেই রেডি গরম গরম বেগুনের এই রেসিপি। এবার একটা প্লেটে গরম গরম বেগুনের এই পদ তোমরা পরিবেশন করে দাও। গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে এই বেগুনের রেসিপি দুর্দান্ত একটা লেভেলে চলে আসে। দেখো এখানে কিন্তু পারফেক্ট আমার কিন্তু বেগুনের এই রেসিপি তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।